ফিফা বিশ্বকাপ শুরু হতে ৩ মাসেরও একটু বেশি সময় বাকি। এই উপলক্ষে মেক্সিকোর জোসালো সিটি, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার ও কানাডার হারবার স্কোয়ারে আজ থেকে শুরু হয়েছে টুর্নামেন্টের চূড়ান্ত কাউন্টডাউন। আগামী ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধন হবে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৯ জুলাই নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে ৪৮ দল ও ১০৪ ম্যাচের মেঘা এই টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্টে এরই মধ্যে ৪২ দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ফুটবলারদের জম খ্যাত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল এবং মেনিসকাস ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তারকা রদ্রিগো গোয়েজ। অনাকাঙ্ক্ষিত এই খবর পাওয়ার মুহূর্তকে তিনি নিজের সবচেয়ে বাজে দিন বলে উল্লেখ করেছেন। গত সোমবার লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে ডান পায়ের হাঁটুতে চোট পায় রদ্রিগো। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা শেষে এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষার পর রদ্রিগোকে নিয়ে রিয়াল মাদ্রিদ মেডিকেল সার্ভিস বলছে তার ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েন্ট লিগামেন্ট বা এসিএল ও ল্যাটারাল মেনিসকাস ছিঁড়ে গেছে, যা থেকে সেরে উঠতে ৮ মাসের মতো সময় লাগতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইউএসপিএন। বিশ্বকাপের আগে ব্রাজিল এবং রদ্রিগো উভয়ের জন্যই এটি বড় দুঃসংবাদ। তার প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। তারা বলছে, রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের ফরওয়ার্ড রদ্রিগো গোয়েজের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিপর্যস্ত ও হতাশ রদ্রিগো। নিজের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, অনেক বড় প্রতিবন্ধকতা এসেছে আমার জীবনে, আমার ক্যারিয়ারে, এবং এটা আমি সবচেয়ে পছন্দ করি এমন কিছুর বাইরে ঠেলে দিয়েছে। আমি ক্লাব এবং দেশের হয়ে বিশ্বকাপে খেলা থেকে ছিটকে গেছি। এটি এমন এক স্বপ্ন, সবাই জানে এর মূল্য আমার কাছে কতটা। শক্তিশালী হয়ে উঠতে যা করার দরকার আমি করব, এটা নতুন কিছু নয়। ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ৪ ম্যাচের স্কোয়াডে ছিলেন না রদ্রিগো। তবে কোচ কার্লো আনচেলত্তি গত অক্টোবর-নভেম্বরে খেলা সেলেসাওদের ৪টি প্রীতি ম্যাচে তাকে রেখেছিলেন। রদ্রিগোকে সান্ত্বনা দিয়ে বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তিনি নিজেও ২০২৩ সালে একই ইনজুরিতে অর্থাৎ এসিএল ও মেনিসকাসে পড়ে প্রায় ১ বছরের জন্য মাঠের বাইরে ছিলেন। এরপর থেকে তার আর জাতীয় দলে ফেরাই হয়নি।